হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি লাজওয়াব। আজ আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো নারকেল দুধ দিয়ে মাহি ফিশ রেসিপি। এটা তোমরা প্লেন রাইস, পোলাও, ফ্রাইড রাইস সবাইয়ের সাথেই খেতে পারো, খুবই ভালো লাগবে। এবার আমরা চলে যাব মেন রান্নাতে। এখানে এই রান্নাটা করার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে পেঁয়াজ আর কিছু গোটা মশলা নিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। এর জন্য এখানে আমি নিচ্ছি দুটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচো, 1.5 ইঞ্চি আদা কুচো, 10টি রসুনের কোয়া, 2টি কাঁচা লঙ্কা, 4টি লবঙ্গ, 2টি এলাচ, 1টি দালচিনি স্টিক, 8 থেকে 10টি গোটা গোল আর 1 চামচ গোটা জিরে দিয়ে মশলাটাকে তৈরি করে নেব। মশলাটা তৈরি করা হয়ে গেছে, এবার এটাকে একটা বোলের মধ্যে ঢেলে নিলাম। এখানে নিয়েছি 250 গ্রাম নারিকেলের দুধ। এবার একটা টমেটো কুচোকে নিয়ে এটারও একটা পেস্ট তৈরি করে নেব। এখানে আমি 7 পিস মাহি ফিশ নিয়েছি, এটাই রান্নার প্রধান উপাদান। এবার রান্নাটা করার জন্য গ্যাসের উপর একটা তাওয়া বসিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো ভেজিটেবল অয়েল ও অল্প পরিমাণ বাটার। চাইলে তোমরা এটা শুধুমাত্র তেল বা শুধুমাত্র বাটার দিয়েও তৈরি করতে পারো। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোটা সরিষা আর 20টি কারি পাতা। এবার এগুলোকে দিয়ে একটু নেড়ে নেব। এগুলো সামান্য ফ্রাই করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলাটা। এবার এটাকে বেশ ভালো করে ফ্রাই করতে থাকবো, যাতে করে পেঁয়াজ আর মশলার গন্ধটা চলে যায়। বেশ কিছুক্ষণ ভেজে নেবার পর পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে আর মশলার গন্ধটাও অনেকটা চলে গেছে। এবার এর মধ্যে টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। এবার এটাকে দিয়েও ভালো করে কষাতে থাকবো। 4 থেকে 5 মিনিট কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করব ড্রাই মশলাগুলো। দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো। এগুলো দিয়েও মিনিট কত কষিয়ে নিতে থাকব। কষানোটা ভালোভাবে হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দেব আর আবারও কষাতে থাকব, যতক্ষণ না মশলার গন্ধটা একেবারে চলে যায়। বেশ কিছুক্ষণ কষানোর পর মশলার গন্ধটা একেবারে চলে গেছে আর উপর থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব নারিকেলের দুধ। এবার এটাকে দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার এটাকে ঢাকা দিয়ে ফুটতে দেব। এখানে লবণটা কম হয়েছিল, তাই সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিলাম। দেখো গ্রেভিটা ফুটে উঠেছে। এবার একে একে মাছগুলো দিয়েও এটাকে ফোটাতে দেব। এ সময় ঢাকাটা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রাখবো। এভাবে হতে দেব 10 মিনিট। ফিরে এলাম 10 মিনিট পরে। দেখো মাছের গ্রেভিটা প্রায় রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ সাদা ভিনিগার। এটাকে দিয়ে একটু হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার একদম লো হিটে 2 মিনিট রেখে দেব। ফিরে এলাম 2 মিনিট পরে। দেখো গ্রেভিটা একেবারে রেডি হয়ে গেছে। এবার এটাকে সার্ভিং বোলের মধ্যে উঠিয়ে সার্ভ করে নিলাম। তাহলে বন্ধুরা, এই রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করবে। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবে সবাই। দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে।